হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি আবারও ছাদ বাগানে। আর এই যে দেখেন পেঁপে পেকে একেবারে পাখিয়ে খেয়ে ফেলছে না, খেয়ে নিতেছে। আর আজকে আমরা ছাদ বাগান থেকে সবজি তুলতে এসেছি পোরকল। তো মাশাল্লাহ অনেক পোরকল এসেছে, যে বড় বড় হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে। থাক, এই যে বিসমিল্লাহ। তো প্রচুর প্রচুর এই সবজিগুলো খেলাম এবার, আর মানুষকেও দিলাম। প্রত্যেকটা ফ্ল্যাটে সবাইকে দিয়ে দিয়ে তারপর আমরা খেয়ে শেষ করে পারতেছি না, এত হয়েছে মাশাল্লাহ। এই যে দেখেন আজকে আঙ্গুর, তারপর করলা তুলতেছি, তারপর এখানে কুমড়া জালি, পুরকল। এই যে এই গাছের করলাগুলো একটাও নষ্ট হয় না। এই যে দেখেন বেশ খুবই স্বাদের করলা। ছাদ বাগানের প্রত্যেকটা সবজি খুব স্বাদের হয়। ওই যে ভিতরে পুরকল ভর্তি করলা। ওই যে অনেকগুলো করলা ওই দিকটা। তো ছাদ বাগানের সবজি কে কে আপনারা পছন্দ করেন, আর ছাদ বাগানের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো সুন্দর ছোট্ট একটি কমেন্টস করবেন, আর লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। পাশে থাকার মতোই ভিডিওগুলো দেখে লাইক কমেন্টস না করে চলে যাবেন না। আর এই যে দেখেন ভিউয়ার্স, বাইরে যে পুরকলগুলো চলে গেছে, ওইগুলো কত বড় হয়েছে, আর ওগুলো আনা সম্ভব হচ্ছে না, ওটা ছাদের থেকে অনেক বাইরে। আর আমাদের কালিয়াকৈর পরিবেশ দেখেন কত সুন্দর। এই যে নদী বয়ে যাচ্ছে, খুবই খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। তো মাশাল্লাহ আজকে অনেক অনেক করলা, তারপর এইগুলো আঙ্গুর, করলা, পুরকল, কুমড়া জালি, বেশ ভালো সবজি নিলাম। এই যে উপরে পুরকল দেখে বড় হয়ে গেছে, ওই যে পোকা উঠছে শরীরে। এ কি গান্ধী পোকা না? দেখো ছাদের গাছের মধ্যে কত বিভিন্ন প্রকারের পোকা থাকে। আগের বেগুন নিচে ওগুলো অনেকগুলো রয়েছে ফ্রিজে। এটাও কেটে ফেলা বেগুন, একসাথে আবার ধরবনি সবগুলো। ওই যে করলা, ওই যে দেখো ভিতরে অনেকগুলো। না ওই করলা, ওই যে এই যে চোখে দেখেন, এই যে কত বড়। গাছের ডগা ছিল।
নিচে পড়ে গেল একটা। দেখবে যে ভিতরে আরো কত বেরোবো করলা। ওই যে পাশে পুরকালি গাছে। তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই ফুল ভিডিওটি দেখবেন তারপরেও। নিজের হাতের শাকসবজি খাওয়ার আনন্দই অন্যরকম। রেডি রাখি। ঝাঁকা ভর্তি হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে এগিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।